অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার পৃথিবীতে হাজার হাজার হতে পারে। পৃথিবীর আদিমকাল থেকে পৃথিবীতে মানব সভ্যতা সংস্কারের মাধ্যমে উন্নত থেকে উন্নততর হয়েছে। কাজে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কোনো দিন থেমে থাকে না। কাজে সংস্কার সবাই করবে। আজকে যে আমরা সংস্কার করছি, আগামীকাল সেটাকে আবার সংস্কার করতে হবে। কাজে এই কথা ভুলে গিয়ে আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি? স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। এবং সেই ম্যান্ডেট পালন করার জন্যে যে সমস্ত অত্যাবশ্যকীয় যে সংস্কার আছে সেগুলো তারা সম্পাদন করবে। এবং আমি বলেছি তার একটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন। সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা এটাও বলেছি যে এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এটা শুধু মানুষের ভোটের অধিকার নয়, এটা মানুষের কথা বলার অধিকার, এটা মানুষের বেঁচে থাকার অধিকার। এবং আপনারা আজকে যারা মিডিয়া আছেন, আপনাদের মিডিয়া স্বাধীনতার অধিকারও কিন্তু এই আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। কাজে এই কথাগুলো আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। আমরা আশা করি এই সরকার অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দেবে, যে নির্বাচনের মাধ্যমে সত্যিকার জনপ্রতিনিধিদের দিয়ে একটা পার্লামেন্ট গঠিত হবে এবং সেই পার্লামেন্ট একটি জনগণের সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতি করি। জনগণ যদি আমাদের স্বেচ্ছায় ভোট দেয়, আমরা সরকার গঠন করে এই জনগণের উন্নতির জন্য আমরা কাজ করে যাব। একজন রিক্সা চালককে গিয়ে জিজ্ঞাসা করুন, গ্রামে গিয়ে একজন কৃষককে জিজ্ঞাসা করুন, একজন শ্রমিককে জিজ্ঞাসা করুন, প্রতিটি মানুষ বলবে যে আজকে আমরা আবার নতুন করে মুক্তির নিঃশ্বাস ফেলছি। আন্দোলনে বিদেশি যারা আছেন তারা যে যুদ্ধ করেছেন, তারা বিভিন্নভাবে যুদ্ধ করেছেন। তারা আওয়ামী লীগের মতো লগি বৈঠা নিয়ে যুদ্ধ করেন নাই। তারা কিভাবে যুদ্ধ করেছিলেন? তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, বাংলাদেশের অর্থনীতিতে কুঠারাঘাত করেছিলেন। এবং আজকে যে আওয়ামী লীগ সরকারের যে পতন, সেই আওয়ামী লীগ সরকারের পতনের আরও একটি প্রধান কারণ তাদের অর্থনৈতিক যে ব্যর্থতা, তাদের দুর্নীতি, তাদের লুটপাট। তারা লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গিয়েছিল।